সুস্বাগত বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা দিয়ে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি সেই তোমাদের চেনা একটা মানুষ, তো আবার একটা নতুন ভিডিও, অচেনা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কী আর করবো বলো, প্রত্যেক দিন বাজার থেকে মাছ আর মাছ। তাই ভাবলাম রোজ রোজ কি একই রেসিপি ভালো লাগে, তাই একটু নতুন কিছু বানিয়ে ফেলি। আর সেটার জন্যেই দেখো মাছ তো নিয়ে এসছে আমার বরমশাই, বড় রুই মাছ, কিন্তু পুরোটা নেয়নি, হয়তো অল্প বলে হয়তো অনেকে ভাবতে পারো ছোট, কিন্তু বড়। কারণ আমাদের তো দুটো কি তিনটে লোক, তা কী আছে, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এসছে। তো দেখো মাছগুলোকে খুব হালকা হাতে ভেজে নিলাম, জাস্ট একটু তেলে দিয়ে উল্টে পাল্টে নিলাম, সেভাবে ভাজছি না কড়া করে। মাছটা রান্না করবো আমি আজকে ঝাল মাছ, তো কে কী বলো যায় না, কিন্তু আমাদের ঝাল দেওয়া বলে। ব্যবহার করছি একটু পাঁচফোড়ন আর কুচিয়ে রেখেছি পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজগুলো একটুকু লাল লাল হয়ে গেলে এতে টমেটোগুলো দিয়ে ভেজে নেব। যাই হোক, সব কিছুতে উল্টে আর পাল্টে নেওয়া হচ্ছে জীবনের কাজ, তো এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে চুটকে লাল লাল করে ভাজতে হবে, নইলে না এ রান্নার মজাই আসে না। আর দেখো বাটনার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা এলাচ আর আদা রসুন পেঁয়াজ। এর চাইতে বিশেষ কিছু সেভাবে দিচ্ছি না। আর এতে ব্যবহার করবো একটু গোটা জিরে আর সর্ষে। কারো ইচ্ছে হলে পোস্ত ব্যবহার করতে পারো, কিন্তু যাই হোক আমি এখানে পোস্ত ব্যবহার করছি না। যে যার মতো করে রান্নাটা, সবার একই টেস্ট হয় না, মুখে ধরে না, বা সবার এক ধরনের হয় না। তো আমার যেটা ভালো লাগে সেটাই দিলাম। ট্রাই করে দেখতে পারো, হয়তো কম বেশি সবারই পছন্দ আসবে। দেখো আমার টমেটোর পেঁয়াজটাকে দেখো একদম কচকচি করে লাল লাল করে এদেরকে ভেজে দিয়েছি, পুরো নেড়ে চেড়ে এদের না কী অবস্থা করে দিয়েছি। এতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যেটা বেটে নিয়েছি বাটনা মশলাটা, সেটা দিয়ে দিলাম। এরপর এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এখান থেকে যে তেলগুলো দিয়েছি সে তেলগুলোকে আবার নিচড়ে বের করে নিয়ে আসতে হবে, তবে না রান্নার মজা আসবে। দেখো তেল তো বেরিয়ে এসছে, কিন্তু পুরো তেলটা এখনও বেরিয়ে আসেনি, তাই আবার নাড়াচাড়া করে একে আবার ঢাকা দিয়ে দেব। এর পুরো তেলটা না বের হয়ে আসা অবধি রান্নার মজা আসে না, কারণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে যত তেল আছে তেলটাকে নিংড়ে বের করে নেওয়াটাই হচ্ছে রান্নার আসল কাজ। দেখো এবার দেখো এর তেলটা পুরো বেরিয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে নিলাম, মাছগুলো দিয়ে হালকা হাতে নাড়তে হবে আর ঢাকা দিতে হবে, যাতে করে মাংসটা কষিয়ে নেওয়া যায়, সেভাবে কষতে হবে। কিন্তু মাছ তো এটাকে সেভাবে নাড়া যাবে না, কারণ ভেঙে চলে আসবে। সেই জন্য দেখো হালকা হাতে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। এবারও কিন্তু লক্ষ্য রাখতে হবে যে সব তেল বেরিয়ে আসছে কি না, তবেই না আবারও রান্নার সৌন্দর্য বাড়বে। নইলে তেলটা না বের করতে পারলে এর রূপ আসবে না, গুণও আসবে না, কিছুই আসবে না। তাই একটু ধৈর্য ধরে একে সুন্দরভাবে তেলটাকে এর মধ্যে থেকে বের করে আনতে হবে। মাছ মশলা সব কিছুর মধ্যে থেকে তেলগুলোকে ছাড়িয়ে আনতে হবে। যাই হোক, ভিডিওটা মজার ছলে বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গে একটু মজাই করছি। আর জীবন মানে তো খুশি আর দুঃখ, সব দুঃখ ভরা জীবন নিয়ে তার কোনো কিছুই হয় না। যাই হোক, দুঃখ ঢেকে রেখে খুশিটাকে নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই ভালো। দেখো তেলগুলো দেখো কত সুন্দর, দেখো মাছের থেকে মশলার থেকে সব থেকে তেলগুলো বেরিয়ে চলে এসছে সুন্দরভাবে। তো এবার দেখো আমার কষানোটা সুন্দর হয়ে গেছে, একদম মাংসতে যেমন তেল ছেড়ে দেয় এভাবে তেল ছেড়ে দিয়েছে। এতে অল্প পরিমাণে জল দিচ্ছি, আর একটু অল্প দেওয়া যেত, কিন্তু যাই হোক আমার ছেলে আছে, বর আছে, এরা ডাল পছন্দ করে না, সেই জন্যে মাছের ঝোলটা একটু বেশি করে করছি, তাই একটু বেশি জল দিয়ে দিলাম। কিন্তু এটা ফুটে যাওয়ার পর দেখবা কালারটা সত্যিকারই সুন্দর আসবে। দেখো কালারটা দেখো, আবারও তেল সব বেরিয়ে চলে এসছে। তো দেখো রান্নার কালারটা কত সুন্দর এসছে, এর রূপটা যত সুন্দর হয়েছে খেতে গুণটার টেস্টি ততটাই হবে।
তো ভালো না লাগলে ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকে লাইক কমেন্ট শেয়ার করো। ওকে বাই।